খুদের চাল আমি ওইটা গোবিন্দভোগের চাল বা পোলার চাল আমি আগে ধুয়ে নিয়েছিলাম, এখন রান্না করব। দেখুন, হ্যাঁ দেখছে, তেল ছাড়াও করা যায়। আমি একটু হালকা তেল দিয়েছি, একটু হালকা করে ভেজেও নেব, ভেজে তারপরে পানি দিয়ে দেব। ভাজা হয়ে আসছে, আমি দেব আর একটু পরে দেব, আর 1 মিনিট পরে। ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। এবার আমি লবণ দিয়ে দিব, পরে আমি একটু চেক করে দেখে নিব। দিলাম, এবার পানিটা কিন্তু আমি ফুটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি মেপে দিই নাই, আপনারা মেপে দিবেন। আধা কেজি চালের মধ্যে 1 কেজি পানি দিবেন। হ্যাঁ, এরকম করে করবেন। আমি এখন নুনও দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হতে থাক, এবার আমি লবণ দিয়ে দিব, পরে আমি একটু চেক করে দেখে নিব। দিলাম, এবার পানিটা কিন্তু আমি ফুটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি মেপে দিই নাই, আপনারা মেপে দিবেন। আধা কেজি চালের মধ্যে 1 কেজি পানি দিবেন। হ্যাঁ, এরকম করে করবেন। আমি এখন নুনও দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হতে থাক, এবার ঢাকনা খুলে দেখব। হয়ে এসছে, হয়ে এসছে আমার খুদের চালের চচ্চড়ি। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সাথে আছে ভর্তা। হ্যাঁ, খাবেন আর বলবেন। হ্যাঁ, খাবেন আর বলবেন খেতে যে কি মজা। সিদ্ধ বেগুনের ভর্তা, আবার ভাজা বেগুনের ভর্তা, আবার কালো জিরের ভর্তা, আবার শুটকিরও ভর্তা খাবেন। পুঁটি শুটকির ভর্তার জন্য আমি মরিচগুলি একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার রসুনগুলি দিয়ে দিব। গরম হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। একদম পোড়া যাবে না, লাল লালেই থাকতে হবে। এবার রসুনগুলো আমি একটু, ওগুলি লাগবে না মনে হয়, একটু কমিয়ে দিলাম। রসুনগুলো একটু আমি ভেজে ভেজে নেব। ভাজা হতে থাক। ভাজা হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এবার বেটে নেব রসুন আর শুকনা মরিচ বা শুকনা লঙ্কা বলেন, বেটে নেব। আমি বাটছি, আমি বাটবো। এবার আমি ভাজাটা উনানে বেগুন ভাজাটা বসায় দেব, দিয়ে দেবো বেগুনগুলি। দুইবারে বাছতে হবে। ভাজা হোক, ভাজা হতে থাক। আমি শুটকির ভর্তা করব। শুটকির ভর্তার জন্য আমি এই যে
শুকনা লঙ্কা আর রসুন তেলে ভেজে নিয়েছি আর বেটে নিয়েছি। এবার আমি শুটকিটা চুনের জল গরমের জল দিয়ে ধুয়ে ভালো করে মাথা ফেলিয়ে তারপর আমি রান্না করব। এবার এটা আরম্ভ করব। সরষের তেল দিয়ে একটু করব, অল্পই লাগবে সরষের তেল। আরো কম লাগতো না? পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করেই পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সব কিছু একটু অল্প অল্প করেই করবো, আমার লোকজনও কম, বেশি একটা না। এবার আমি শুটকিগুলিও দিয়ে দেবো। একটু আঁচ কমিয়ে ভেজে নেব শুটকিগুলি। ভাজা কাঁচা রঙটাও অন্যরকম হয়ে গেছে, কাঁচা রঙটা উঠে যাচ্ছে, এবার হয়ে আসছে। না একটা একটু কমিয়ে দিই। পেঁয়াজ দিয়েছি তো আগে, তার জন্য শুটকির এক দুর্গন্ধ করে না। পেঁয়াজ রসুনটা আগে দিলে আর দুর্গন্ধটা ওরকম হয় না। হয়ে আসছে, এবার নামিয়ে বেটে নেব। এই শুকনা লঙ্কার সাথে আর রসুনের সাথে আমি বেটে নেব। এবার দেখুন শুটকির ভর্তাটা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি আরও জাল খান তাহলে আরও বেশি করে দিয়ে দিবেন। এ হয়ে গেছে, আবার আরেকটা ভর্তা আমি এখন বসাবো, দেখতে থাকুন। এবার আমি সরষের তেল দিয়ে একটু কালো জিরা ভর্তা করি, রসুন অল্প আঁচটা, উনানের আঁচটা কমিয়ে দিব, একদমই কমিয়ে দেব। হয়ে গেছে, এ দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এবার পাটার মধ্যে দিয়ে দেব, বাটবো। শুকনা লঙ্কা শুকনা মরিচ বাটবো আর কি। শুকনা মরিচ বাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কালো জিরাটা সরষের তেলে দিয়ে দিলাম, এত লাগবে না, তো উনানের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বেশি একটা ভাজবেন না, তাহলে তিতো হয়ে যাবে। নামিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। ভেজে এবার বেটে নিচ্ছি আমি, দেখুন বেটে নিচ্ছি। দেখুন এবার আমি বেগুন সিদ্ধ করা বেগুনটা যে, সেই বেগুনটা আমি এই 2টা কাঁচা লঙ্কা 2টা শুকনা মরিচ দিয়ে বেটে এর সাথে এই বেগুনটাও বাটবো, তারপরে এটা ভর্তা করব। আমি বাটতে থাকি।
আমি বেগুন ভর্তার জন্য রসুনও 5 কোয়া ভেজে নিয়েছি একসাথে। আজকে একসাথে আমি বেটে সব নেব। আমি বেটে নেই এই যে বেগুনটা আমি বেটে নিয়েছি। সব কিছু তো আপনি বাটলাম, কী দিয়ে বাটলাম সব কিছু দিয়ে বেটে এবার একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম। আর কিছু আমি ফোড়ন টোড়ন দেবো না। এবার একটু তেলে ভুনা করে নেব। এবার নামিয়ে ফেলবো। বেগুনের ভর্তা দেখুন, এটা বেগুনটা সেদ্ধ করে তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপর রসুন একসাথে বেটে, বেগুনও বেটে পরে তেলের মধ্যে ভেজে ভর্তা করে নিয়েছি। দেখুন বেগুন ভাজার ভর্তাটা করব। এই যে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা আমি ভেঙে একটু করে নেব। আর এর সাথে পেঁয়াজগুলিও নেব। নিয়ে তারপরে এইগুলি একটু ভেঙে দেব। ভেঙে দেব। এই ভর্তাগুলি এত স্বাদ, আপনারা খাবেন আর হাত চাপবেন আর আমার কথা বলবেন। সরষের তেল দিয়ে ভেজেছি, আর সরষের তেল দিতে হবে না। এবার তো সরিষার তেল দিয়ে ভাজিনি না। এবার আমি পেঁয়াজ কাটাও দিয়ে দিয়েছি, একসাথে মেখে নিয়েছি। দেখুন আমি চেকও করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এটা বেগুন ভাজা দিয়ে ভর্তা। আপনারা ঝাল খেলে আর একটু দিয়ে নেবেন। এই যে দেখ, সব পরে আবার একসাথে সব দেখাবো। এই যে কালো জিরাটা যে আমি বেটে রেখেছিলাম, তা আমি এই যে সরষের তেলের মধ্যে একটু সরষের তেল দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিব, অল্প একটু সরষের তেল দিয়ে দিব। দিয়ে ভর্তাটা আমি ঠিকমতো করে নেব। ভর্তাটার মধ্যে মনে হয় আর একটু তেল লাগবে, আর একটু তেল আমি দিয়ে দেব। তারপরে আমি একসাথে করে সব দেখাবো। এখন আমি রাখলাম, হয়ে গেছে আমার এই যে ভর্তা। আপনারা তো দেখেছেনই কি ভর্তা করেছি, সব ভর্তা। এটা হলো বেগুন বাটা, মানে সেদ্ধ করা বেগুনের বাটা, আর এটা বেগুন ভাজা করে ভর্তা। এটা হচ্ছে শুটকির ভর্তা। এটা হয়েছে তোমার কালো জিরের ভর্তা। হ্যাঁ, আপনাদের যদি খেয়ে ভালো লাগে, আপনারা অবশ্যই খাবেন। খেয়ে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। আমি খুশি হব।